ব্যাংক থেকে টাকা তুলে বাইক চালিয়ে ফিরছিলেন বাড়ি, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। বাস বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। সোমবার বেলা 12:30 নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর বিডিও অফিস সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ, বয়স 52 বছর, বাড়ি হবিবপুরের চক মোহব্বত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু হবিবপুর বিডিও অফিসের কাছে হঠাৎ করে একটি বাস বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বাইক চালক ব্যক্তির। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা হবিবপুর স্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন এবং ঘন ঘন দুর্ঘটনা এড়াতে রাজ্য সড়কে গার্ডরেল দেওয়ার দাবি জানান। আমি একটা বলছি, আপনারা দেখে আছেন আজকে 12:50 সেই সময় একটা বাসের গাড়ি কেনপুকুরের সাইড থেকে মালদার দিকে যাচ্ছিল। সেই সময় সেই বাসের গাড়িটা এতটাই ওভারলোড ছিল যে সে ডান দিক বাঁ দিক কোনো দিকেই দেখতে পাচ্ছিল না। সেই কারণে একজন লোককে স্পট সেই ভটভটি দিয়ে পিষে দেয় এবং লোকটি সেখানেই মারা যায়। এরপরে আমরা এলাকার গ্রামবাসী মিলে পথ অবরোধ করেছিলাম এবং পুলিশ এবং বিডিও সাহেব আশ্বাস দিয়েছে যে এই চত্বরটাতে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হবে এবং সিভিক পুলিশ দিয়ে যতটা সম্ভব মেনটেন করার ব্যবস্থা করা হবে। এদিকে এই খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য থ্রেসার মেশিন জমিতে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা 4 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা মিলে সোমবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার হবিবপুর রাইস মিল এলাকায়। জানা গেছে, এদিন হবিবপুর রাইস মিল এলাকার জয়দেব পান্ডে নামে এক চাষি তার জমির সরষে কাটাই এবং ঝাড়াই বাছাই করার জন্য জমিতে থ্রেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ওই সময় হবিবপুর রাইস মিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা 4 সিভিক ভলান্টিয়ার মিলে তার কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে জমিতে থ্রেসার মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন বিজেপির 2 স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের কাছে এই বিষয়ে নালিশ জানান সরষে চাষি জয়দেব পান্ডে, যা শুনে বিজেপির 2 গ্রাম পঞ্চায়েত সদস্য সিভিক ভলান্টিয়ারের কাছে জানতে চান কেন টাকা চাওয়া হচ্ছে। আর এই জানতে চাওয়ার কারণেই 4 সিভিক ভলান্টিয়ার মিলে বিজেপির 2 গ্রাম পঞ্চায়েত সদস্যের কলার ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ, যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা একজোট হয়ে পথ অবরোধ করেন। হবিবপুর রাইস মিল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। সরষা ঝাড়াই করতে নিয়ে যাচ্ছিলাম, তো দেখছি এখানে পুলিশ ধরছে। তো গাড়িওয়ালা ফোন করছে, ভাই পুলিশ ধরছে, আমি কিন্তু গাড়ি নিয়ে যাবো না। তো আমি স্যারের সাথে কথা বললাম, তো বলছে তুমি ওই স্যারের সাথে কথা বলো। তো বলছে তুমি 200 টাকা দিয়ে পার করে দাও। বলছি স্যার আমি তাহলে সরষা মারবো না। এই বলে গাড়িটা ঘুরিয়ে পাঠিয়ে দিলাম। অন্য একটা গাড়ি আসলো, বলছে আমার কাগজপত্র সব ঠিক আছে, আমি মারবো, চল। তবে যা লেবার তাবার যা লাগে টাকা পয়সা দিব, লিয়ে গাড়িটা ভাই আজকে আমার, আমি কালকে থাকবো না, বাইরে চলে যাবো। এই কথা বলে এসে গ্রাম পঞ্চায়েত 2টা দাঁড়ালো। গ্রাম পঞ্চায়েতে 2টা কলার ধরে বলছে কি, বলছে আমি কোন স্যার ধরছে আমি কথা বলে নেবো, তুমি নিয়ে আসো গাড়িটা, ভয় চিন্তা নাই। এই কথা বলাই গ্রাম পঞ্চায়েত 2টা অন্যায়। গ্রাম পঞ্চায়েত 2টাকে মেরে এখানে ফেলে গাড়িটা তুলে নিয়ে চলে যাচ্ছে। আবার যে এমপি আছে না এমএলএ আছে, কান ধরে বস করবো এখানে, তবে ছাড়বো। আমি জোরে বলছি স্যার, আমি ঠাকুর মানুষে বলছি স্যার ছেড়ে দেন ঝামলা, আমি থাকবো না, কালকে বাইরে চলে যাবো। এই কথা বলা মাত্রই ওই গ্রাম পঞ্চায়েত 2টাকে মারতে লাগে, কলার ধরে উঠিল গাড়ি। ট্রাফিক আমরা এখানে ছিল, একটা ট্রাফিক আর 4টা সিভিক ছিল। আমাদের সরষা মারতে যাচ্ছিল, এই যে এই কান্দরে যাচ্ছিল একটা খেসার, ওকে পার হতে দিচ্ছিল না।
পার হতে দিচ্ছিল না, বলছি কী ব্যাপার, তো বলছি যে টাকা চাইছিল, 200 টাকা করে দিলে পার করে দিল। এবার আমি বলছি না, আমি সব অফিসার সাথে আমার পরিচিত আছে, তো অফিসার সবার সাথে পরিচিত আছে, কোন অফিসার? আমি বললাম আমি নিজে মেম্বার, 2 জন মেম্বারই, কিন্তু আমরা এখানকারই মেম্বার। 2 জন সাদা রঙের যে সেদিক ছিল, ওরা কিন্তু বেশি কলারটা ধরেছে ওরাই। ওখান থেকে ওখানে ট্রাফিকের অফিসার ছিল, ও কিন্তু ধরে চলে আসলো, এসে একদম একবারে ধাক্কাধাক্কি করে একদম গাছের নিচে নিচে লাগলো। আমি আমাকেও কিন্তু ধাক্কা মেরে দিল। তারপরে আমার মোবাইলটা কিনে নিল, মোবাইলটা কিনে ওখানে ওই গাড়ি লাগানো ছিল, ড্রাইভারটা কিন্তু আরো পাকামি করেছে। কোন ড্রাইভার? গাড়িটার ড্রাইভার না অফিসার, না এদিকে বলো, এদিকে। ওখানে মোবাইলটা কিনে নিল, কিনে নেওয়ার পরে ওই যে পিছুস দা আছে, বলছে এদেরকে উঠাচ্ছিল, যে চিনো, এরা তো 2 জনের মেম্বার, চিনেন না এদেরকে ভালো করে, তাদের করে ছেড়ে দিয়ে আমার মোবাইলটা দিয়ে কে মারধর করেছিল? কে মারধর করেছিল? সেবিক আছে, সেবিকে মেরেছে, কিন্তু কলারটা ধরেছে। আর একটা ওই অফিসার, 2 জন সেবিক ছিল। ওরা কেন মারলো? কেন? গাড়িটা পার করে দিল তার জন্য। ও বলছে তোর কে আছে, কত বড় পরিচয়, বলছে আমরা থামেন তাহলে আমাদের কে পরিচয়, আমরা সব অফিসারের কথা বলছি, অন্য কোনো খারাপ ভাষা বলিনি। তারপরে বললাম আমি কেবল এমএলএ এমপিকে ফোন, অফিসার যদি না বলি তাহলে এমএলএ এমপিকে ফোন করবো, তোর বাপ আছে ডাক, ধরে উঠা বসা করো, এটা বলেছি। এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেই সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহাও ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের বারবারন্তের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা এবং হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তারা গোটা ঘটনায় অভিযুক্ত 4 সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি জানান। এখানে শসা মারার জন্য যাচ্ছিল ঠেসার নিয়ে, তখন এখানে ট্রাফিক অফিসার যিনি ছিলেন এবং তার সঙ্গে 2 জন সেবিক ছিল, 4 জন সেবিক ছিল, তারা ঠেসারটাকে নিয়ে যেতে দেয় না এবং বাধা দেয় এবং টাকা চায়। তারা তখন আমাদের বিজেপির কর্মীরা ছিল, আমাদের 2 জন আমাদের মেম্বার, আপনার বিরোধী মেম্বার বিজেপির, তাকে মারে এবং আমাদের আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তাকেও মারধর করে এবং তাদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় সেবিকগুলো। এবং যখন আমাদের এই পার্শ্ববর্তী দোকানদার যখন বলে যে কার গায়ে হাত দিচ্ছ জানো, এটা হচ্ছে বিজেপির মেম্বার, তখন তারা ভয়ে তখন পালিয়ে যায়। তার জন্য কি করেছে? তার এতে প্রতিবাদে আমাদের এখানে অবরোধ করা হয়েছে এবং গাড়িতে উঠে নিয়েছে। আমরা শাস্তি দাবি করছি 4 জন সেবিকের, তাদের জন্য সাসপেন্ড করা হয়। তাদের এত বাড়বাড়ন্ত কেন? তাদের তো শুধু স্বাভাবিকভাবে থাকার কথা। আপনারা জানেন যে আজকে আমাদের হবিবপুর রাইস মিল হাটে, এই রাইস মিল হাটে এমনভাবে প্রতি হাটে যে পুলিশ, যারা ট্রাফিক পুলিশ, এরা মানুষের কাছে যেভাবে তোলা তুলে, ধারণার বাইরে তোলা তুলে। ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিকের কাজ করে না, কোনোদিন আমার চোখে পড়েনি যে ট্রাফিকের কাজ করছে। তিনি প্রতিদিন সিবি পুলিশদেরকে নিয়ে গিয়ে উনি ট্রাফিক পুলিশ প্রতিদিন টাকা পয়সা তোলা নেই। আর এই তোলা নিতে গিয়ে আজকে ধরা পড়েছে আপনার হবিবপুর রাইস মিলের মধ্যে। আর যার সাথে ধরা পড়েছে আমাদের যে মেম্বার, আমাদের সুসেন প্রামাণিক রয়েছেন এবং আমাদের যে অঞ্চল রয়েছে, অঞ্চল তিনি এখানে ছিলেন। তো এই থেসারের গাড়িটাতে এখানে চাষের জমি আছে, সেখানে সরষা লাগানো হয়েছে, সরষা তখন মারবে, থেসারের গাড়ি যাচ্ছে, সেই থেসারের গাড়িটা ও যেতে দিচ্ছে না, তোলা নিতে চাইছেন। আর মেম্বার ছিলেন, তখন বলছে কিসের তোলা লাগবে, ওটাকে পার করে দেন। এই মেম্বারের সাথে তাদের কলার ধরাধরি এবং তার উপরে চড়াও হয় সিবি পুলিশ, তাকে মারতে উঠে, তার মা বাপ তুলে গালাগালি দেয় এবং এমপি এমএলএদের সাথে আবার উনি বলছে কত বড় বাপ আছেন, এইরকম করে তোলা তুলে নেন। তো তারা সেন্টিমেন্টে নিয়েছে, তিনি প্রতিদিন তোলা তুলে নেন। আর হবিবপুরের আদিবাসী অধ্যুষিত এলাকা, এত মানুষের যে তোলা তুলেন, এত তোলা তুলেন, তাদেরও ভরে না। মোটর সাইকেল প্রতিদিন গাড়ি ধরেন, প্রতিদিন তাদের কাছ থেকে টাকা নেই।